মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর কাছে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুল ছাত্র মোহাম্মদ আরাফাতের মরদেহ ৪৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ৩১ মার্চ সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি নদীতে মাছ ধরার সময় জেলেরা মরদেহটি ভেসে উঠতে দেখে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ দুপুর ২:৩০টার দিকে শ্রীনগর পাইলট স্কুলে ১০ম শ্রেণীর ছাত্র আরাফাত ৪ বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় হঠাৎ প্রবল স্রোতের টানে সে ভেসে যায়। তার সঙ্গে থাকা অন্য ৩ জন কোনোভাবে সাঁতরে তীরে উঠতে পারলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্ট গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। টানা ২ দিন ব্যাপক তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে প্রায় ৪৩ ঘণ্টা পর নদীতে তার মরদেহ ভেসে উঠলে অনুসন্ধানের সমাপ্তি ঘটে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরাফাত শ্রীনগর পাইলট স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।